আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের লাখো শুকর গুজার হচ্ছি যে মাবুদ মেহেরবানি করে দয়া করে মায়া করে আজকের এই মজমায় আমাদেরকে শামিল হওয়া তৌফিক দিয়েছেন। আমরা মহান মালিকের শুকর গুজার করে সবাই কালিমাতুশ শুকর উচ্চারণ করে নিই আলহামদুলিল্লাহ। রাসূল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি লাখ কোটি দরুদ ও সালাম, শুহাদায়ে আতার সর্বোচ্চ মর্যাদা কামনার মাধ্যমে আমরা আজকের মজমায় দু একটি কথা বলার চেষ্টা করব। বেমাশিয়াতিল্লাহ বিইজনিল্লাহ আও বিফদলিল্লাহ। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। প্রিয় হাজিরিন, গত জুমায় আমরা আলোচনা করেছিলাম তাগুত সম্পর্কে। স্মরণ আছে আপনাদের? তাগুত সম্পর্কে আসলে এটি বারবার আলোচনা করতে হয়, এই জন্য যেহেতু এটি আমাদের ইমানের অবিচ্ছেদ্য একটা অংশ। এর উপরে সুস্পষ্ট ধারণা না থাকলে আমাদের ইমান নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি, যার কারণে এই বিষয়ে আলোচনা করছি। আমরা আলোচনা করেছি তাগুত কাকে বলে। আমরা ফাসিকি আলোচনা করেছি, কুফরি আলোচনা করেছি, তাগুত আলোচনা করেছি। তাগুত কুফরি থেকে ও শক্তিশালী, কুফরি থেকে ও খারাপ। একজন কাফের আল্লাহকে অস্বীকার করে, অস্বীকার করে তার ধ্যান ধারণায় সে রয়েছে। রক্ষান্তরে তাগুত আল্লাহকে অস্বীকার করে, আবার অন্যকেও আল্লাহকে স্বীকার করতে দেয় না, অন্যকেও আল্লাহকে মানতে দেয় না। নিজে নামাজ পড়ে না, অন্যকে নামাজ পড়তে দেয় না। নিজে হজ করে না, অন্যকে হজ করতে দেয় না। নিজে কোরআন মানে না, অন্যকে কোরআন মানতে দেয় না। এর নাম হচ্ছে তাগুত। কথা কি বুঝে আসছে কিনা? এরকম আছে না সমাজে? উপরে দিয়ে মুসলমান, এরা মুনাফিক, এরা তাগুত। এরা উপর দিয়ে মুসলমানিত্ব প্রকাশ করে, আর ভিতরে ভিতরে মুসলমান যারা মুসলমানিত্ব অনুযায়ী নিজেকে পরিচালিত করার জন্য চেষ্টা করতে গেলে বাদ সাধে। আছে কি না এরকম সমাজে? আছে কিনা? এই জন্য এইরকম এই বিষয়কেই বলা হয়েছে তাগুত। আর এই তাগুতের 5 প্রকার আমরা আলোচনা করেছি। এক প্রকার হচ্ছে শয়তান, আর এক প্রকার হচ্ছে শাসক, আর এক প্রকার হচ্ছে বিচারক, আর এক প্রকার হচ্ছে গণক, আর এক প্রকার হচ্ছে ভণ্ড। আমরা গত জুমায় আলোচনা করেছি তাগুতের প্রথম পর্যায়ে শয়তান। আর এই শয়তান 2 প্রকার। কয় প্রকার? শয়তান 2 প্রকার। জিন শয়তান, মানব শয়তান। মিনাল জিন্নাতি ওয়ান নাস। জিন সত্তার অদৃশ্যভাবে আপনার অন্তরের ভিতরে ওয়াসওয়াসা দান করে। আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। সেই ওয়াসওয়াসা দিয়ে আপনাকে খারাপ কাজের দিকে পরিচালিত করে, ভালো কাজ থেকে ফিরাইয়া রাখে। তাহলে এই রকমের জিন শয়তান। আবার মানুষ শয়তান হচ্ছে বন্ধু বেশে, আপনার বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, ভাই ব্রাদার, এরকম অনেক লোক আছে যারা আপনি ভালো কাজ করুন এটি সেই পছন্দ করে না, সে আপনাকে ভালো কাজ করার ক্ষেত্রে বাধা সাধে। এটাও এক প্রকারের তাগুত। এটাও কি এক প্রকারের তাগুত। আজকে আলোচনা করব শাসক। কোন শাসক আল্লাহ পাকের হুকুম যদি অমান্য করে এবং মানুষকে হুকুম মানতে যদি বাধা সাধন করে, তাহলে ওই রকম শাসকও হচ্ছে কি তাগুত। আমাদের প্রিয় দেশ, আমাদের জন্মভূমি, এখানে 95% মুসলমান, ঠিক আছে কিনা? এই 95% মুসলমানের দেশে
শাসক বারংবারই হয় মুসলিম, ঠিক কিনা কথা? শাসক সেই মুসলিম হয়, কালিমা দেয়, কালিমা পড়ে, হজ করে, রোজা রাখে, হ্যাঁ, সব ভালো আমল করে। কিন্তু অন্যরা ভালো আমল করতে গিয়ে যদি কোনো শাসক বাধা দেয়, তাহলে ওকেও আমরা তাগুতের অন্তর্ভুক্ত করব। ঠিক আছে কিনা? একমত কিনা? আল্লাহ পাক কি বলছে দেখেন, আলাম ইয়ারা ইলাল্লাযীনা ইয়াজউমুনা আন্নাহুম آمنوا بما أنزل إليك وما أنزل من قبلك يريدون أن يتحاكموا إلى الطاغوت وقد أمروا أن يكفروا به। সূরা নিসার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে এই বিষয়ে বলে দিয়েছেন কি ওরা তাগুত আল্লাযী আলাম তারা, আপনি কি দেখেন নাই? আল্লাযীনা ইয়াজআমুনা আন্নাহুম আমানু, যারা একত্রিত হয়েছে, শাসক হয়েছে, শক্তি অর্জন করেছে, ঈমান এনে কিসের উপরে? বিমা উনজিলা ইলাইকা, আপনার উপরে যা নাযিল করেছি, ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক, আপনার পূর্ববর্তীদের উপরে যা নাযিল করেছি, এই দুটির উপর তারা ঈমান এনেছে। মিন ক্বাবলিক ইউরিদুনা, কিন্তু তারা ইচ্ছা পোষণ করে, আইয়াতাহাকামু ইলা তাগুত, তারা তাগুত অনুযায়ী বিচার করতে কি করে? পছন্দ করে। তাগুত অনুযায়ী বিচার করতে পছন্দ করে। কিন্তু একত্রিত হয়েছে আল্লাহর উপরে, আল্লাহ রাসূলের উপরে, কিতাবের উপরে একত্রিত হয়েছে, কিন্তু বিচার ফয়সালাটা আল্লাহর হুকুম মোতাবেক করতে রাজি নয়। আল্লাহর হুকুম অনুযায়ী বিচার করলে এইটুকু হবে না, এটা মানা যায় না, এইরকম অথচ আমি আল্লাহ তাদেরকে নির্দেশ দিচ্ছি ওই তাগুতকে অস্বীকার করার জন্য। তাগুতকে অস্বীকার করে কোরআন অনুযায়ী চলার জন্য নির্দেশ দিয়েছি। কিন্তু তারা যখন শাসক হয়, ক্ষমতায় বসে, তখন ক্ষমতায় বসল মুসলমান হিসাবে, ক্ষমতায় বসল মুসলমানদের সমর্থন নিয়ে, কিন্তু সেখানে যাওয়ার পরে তারা তাগুতকে অনুসরণ করে। যারা খুদাদ্রোহী তাদেরকে অনুসরণ করে, তাদেরকে অনুসরণ করে যারা আল্লাহওয়ালা, আল্লাহপন্থী, কোরআনপন্থী, ইসলামপন্থী, তাদেরকে ইসলাম মানতে, কোরআন মানতে বাধা সাধন করে। ঠিক কিনা কথা? ঠিক কিনা কথা? এদের নাম হচ্ছে তাগুত। এই ধরনের তাগুত সারা দুনিয়ায় ছড়িয়ে আছে। আর এই জন্য এই তাগুতকে দূরীভূত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যে পন্থা পদ্ধতি দিয়েছেন, সেই পন্থা পদ্ধতির কথাই আজকে আমরা আলোচনা করব। আল্লাহ পাক বলেন, ওয়ামান লাম ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহ, তারা আল্লাহর নূরকে নিজের মুখের ফুৎকারে নিভিয়ে দিতে চায়। ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ পাক তার নূরকে প্রজ্বলিত করবে, কাফেররা যদিও এটাকে কি করে? অপছন্দ করে। এর পূর্বের আয়াতে বলছে ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহ ওয়া মান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহিল কাযিবা ওয়া হুয়া ইউদআ ইলাল ইসলাম ওয়াল্লাহু লা ইয়াহদিল কাওমাজ যালিমিন। ওয়া মান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহিল কাযিবা, তার থেকে আর মিথ্যাবাদী, সবচেয়ে মিথ্যাবাদী কে হতে পারে? কেউ হতে পারে না। আল্লাহু লা ইয়াহদিল কাওমাজ যালিমিন, আল্লাহ পাক জালিম সম্প্রদায়কে কি করেন না? হেদায়েত দান করেন না। এই কথাগুলো বলে আল্লাহ রাব্বুল আলামিন তাগুত থেকে বাঁচার জন্য যে পন্থা, সেই পন্থা বলছেন। কি বলছেন? ও মুসলমানরা, তোমরা মনোযোগ দিয়ে শোনো। তোমরা তাগুত বুঝেছো, তাগুত শয়তান, তাগুত জিনরূপী শয়তান, তাগুত মানবরূপী শয়তান, তাগুত শাসকদের মধ্যেও হতে পারে। কিন্তু এই শাসন ক্ষমতা কত বড়! এই শাসন ক্ষমতা হচ্ছে অত্যধিক
এটাকে এটার জন্য সবাই পেরেছান এই জায়গায় যাওয়ার জন্য, কারণ এই জায়গায় গেলে পর নিজের চিন্তা চেতনা প্রতিষ্ঠিত করা যায়। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা এই জায়গায় গিয়ে নিজের চিন্তা চেতনা প্রতিষ্ঠিত করবে বরঞ্চ এবং তাগুতের চিন্তা চেতনা প্রতিষ্ঠিত করবে, ওরা প্রকৃত মুসলমান হতে পারে না। আল্লাহ পাক ওয়াকাদ উমিরু আল্লাহ কি বলছেন এখানে, ওয়াকাদ উমিরু আইয়ুকাফিরা বিহি। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমি তাদেরকে নির্দেশ দিচ্ছি যাতে করে তারা তাগুতকে অস্বীকার করে, খোদাদ্রোহিতাকে অস্বীকার করে, যারা আল্লাহর পথে চলতে বাধা দেয় তাদেরকে অস্বীকার করে। এখন ঈমানদারদেরকে ডেকে বলছেন, ও ঈমানদাররা তোমরা শুনো, তোমাদেরকে বলছি তোমরা এই তাগুত থেকে বাঁচার জন্য যে কাজটা করবে সেটা সূরা সফের ভিতরে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও বিশ্বাসীগণ, হাল আদুল্লুকুম আলা তিজারা, আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার সন্ধান দেব না, তুনজিকুম মিন আযাবিন আলীম, যে ব্যবসা তোমাদেরকে পীড়াদায়ক শাস্তি থেকে বাঁচাবে। আযাবিন আলীম, পীড়াদায়ক শাস্তি, কষ্টদায়ক শাস্তি থেকে বাঁচাবে। সেটা কি ব্যবসাটা? কি ব্যবসাটা হচ্ছে তুমিনুনা বিল্লাহ, আল্লাহর উপরে ঈমান আনবে, ওয়া রাসূলিহি, তার রাসূলের উপরে। এই ব্যবসাটা হচ্ছে আল্লাহ এবং আল্লাহ রাসূলের উপরে প্রকৃত সত্যভাবে ঈমান আনা। ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, এবং আল্লাহর রাহে জিহাদ করা, তাগুতকে দূরীভূত করার জন্য, খোদাদ্রোহীকে দূরীভূত করার জন্য, আল্লাহ কোরআনের শত্রুদেরকে দূরীভূত করার জন্য, ইসলামের শত্রুদেরকে দূরীভূত করার জন্য তোমরা যুদ্ধ করবে। কি দিয়ে? বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, তোমাদের জান এবং মাল দিয়ে যুদ্ধ করবে। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, এটাই তোমাদের জন্য উত্তম। ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা বুঝতে পারো, যদি তোমরা বুঝতে পারো তাহলে এটাই তোমাদের জন্য সর্বোত্তম। এটাই তোমাদের জন্য কি? সর্বোত্তম। তাহলে কি করবে? ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ পাক তোমাদের গুনাহ ক্ষমা করে দেবে। ওয়া ইউদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, আর তোমাদেরকে প্রবেশ করাবে এমন জান্নাতে যে জান্নাতের নিচে দিয়ে নহর প্রবাহিত। ওয়া মাসাকিন তাইয়্যিবাতান ফি জান্নাতি আদ, এর থেকে উত্তম জিনিস রয়েছে জান্নাত আদ তোমাদের জন্য। যালিকাল ফাওজুল আযীম, এটাই হচ্ছে সর্বোত্তম উপঢৌকন পুরস্কার। আল্লাহ রাব্বুল আলামিন তাগুত থেকে বাঁচার জন্য জিহাদের বিকল্প নাই। আপনি যে শাসক, যে শ্রেণী বলেছি, তারা নিজে মানে না ইসলামকে, অন্যকে মানতে দেয় না, অথবা নিজে ইসলামের দাবিদার বলে, কিন্তু যারা ইসলামের পথে চলে তাদেরকে ইসলামের পথে চলতে দেয় না। এরাও এক প্রকারের তাগুত, এরাও কি এক প্রকারের তাগুত। এই তাগুত দূরীভূত করার জন্য আপনি আমি এখানে বসি, যদি খতমে ইউনুস পড়ি, এই তাগুত দূরীভূত হবে? হবে? মনে করেন ভারতে এখন যে সরকার, আমরা এখানে আমাদের দেশটা বললাম না, ভারতটা বললাম, এই সরকার ইসলাম মানে তো মানে না, অন্যকে মানতেও দেয় না, এটা তো ঠিক আছে, এটা ঠিক কিনা? আমাদের গরু জবাই করার কারণে আমাদের ভাইদেরকে কি করে? মেরে ফেলে, পাখির মতো মারতেছে আমাদের, এরা তাগুত। এখন মনে করে আসেন আমরা পাঠান বাড়ির লোকজন এখানে বসে খতমে ইউনুস পড়ি আর দোয়া করি, রব্বুল আলামিন আমাদেরকে মোদী সরকার থেকে বাঁচান। কইব আল্লাহ কি এটা কইছে? আল্লাহ এটা কয় নাই। ঠিক এরকম যদি আপনার দেশেও যদি এরকম কোন শাসক থাকে যে শাসক তাগুতের ভূমিকায় আছে, তাহলে এর জন্য দুরুদে আলিয়া খতম হলো, সবচেয়ে মুহাক্কিক দুরুদে আলিয়া খতম। জানেন নাকি এটা সবচেয়ে ফজিলতপূর্ণ একটা খতম, দুরুদে আলিয়া খতম। এটা করি আর দোয়া করি, আল্লাহ আমাদের দেশের তাগুতটা দূর করে দাও, তাগুতটা দূর করে দাও, তাগুতটা দূর করে দাও। যাইবো? যাবে কিনা? আচ্ছা আসেন
আমরা গণশব্দকারী করি, রাত্রে তাহাজ্জুদ নামাজ পড়ে দোয়া করি, যাবে? আল্লাহ তো সে কথা বলে নাই। আল্লাহ বলছে তাগুতকে দূর করার জন্য, এই ইমানদাররা শোনো, আমি তোমাদেরকে এমন একটা ব্যবসা দিয়েছি, এই ব্যবসাটা ভালোভাবে গ্রহণ করো, তাহলেই সমাজ থেকে তাগুত দূরীভূত হবে। সেই ব্যবসাটা হচ্ছে তুমিনুনা বিল্লাহ, ঈমান আনার মতো ঈমান আনো। গত সময় বলেছি ঈমান আনার মতো ঈমান আনো, সত্য ঈমানদার হও। তুমিনুনা, ঈমানদারদেরকে বলতেছে ঈমান আনো। বুঝছেন তো এবার ঈমান কিরকম? ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু বলে, আমার বলে কি? তুমিনুনা বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনো। ঈমানদারদেরকে ঈমান আনতে বলে। তার মানে আপনার ঈমান পার্সেন্টেজ হারে, আপনার ঈমান 10%, 20%, 30% আছে, আপনি ঈমানকে বৃদ্ধি করেন। এর মানে কি? ঈমানকে আরো বাড়ান, ঈমানকে আরো শক্তিশালী করেন, ঈমানকে আরো মজবুত করেন। তুমিনুনা বিল্লাহ ওয়া রাসূলিহি, রাসূলের প্রতি ঈমান। রাসূলের প্রতি ঈমান মানে কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুরো জিন্দেগিকে কোরআন হিসাবে মনে করা। রাসূলের পুরো জিন্দেগি ছিল কোরআন সুন্নাহর বাইরে নয়, ঠিক কিনা কথা? রাসূলের পুরো জিন্দেগি আপনি কিছু মানলেন, কিছু মানলেন না, কিছু মানলেন, কিছু মানলেন না, আপনি কি পূর্ণাঙ্গ মুসলমান হলেন? পূর্ণাঙ্গ মুসলমান হলেন? মনে করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় জীবন ছিল কিনা? সেখানে মার খাইছেন, পীড়া খাইছেন। আপনি যদি বলেন যে মুসলমান হয়েছি, ঈমানের জন্য মার খাবো, এরকম ঈমান আমি রাখতে রাজি না। ঈমানদার হইলে পর আপনার উপরে পাথরের আঘাত আসবে। রাসূলুল্লাহ পাথরের আঘাত আসছে না? আসছে কিনা? এখন আপনি যদি মনে করেন আমার উপরে পাথরের আঘাত আসবে, রাসূল জেলে গেছেনি, সিয়াবে আবু তালেব জানেননি? ওরা কেউ জানাও না লাগে, জানেননি? সিয়াবে আবু তালেবের ভিতরে রাসূল জেল ছিলেন। আপনি যদি মনে করেন ঈমান আনার কারণে আমি জেলে যাব, এরকম ঈমানদার আমি হতে রাজি নয়, তাহলে বুঝতে হবে আপনি পূর্ণাঙ্গ ঈমানদার নই, রাসূলকে পরিপূর্ণভাবে ঈমান আনেন নাই। এরপরে রাসূল এখান থেকে মদিনায় গিয়েছেন, মদিনা সনদের মাধ্যমে ওখানে একটা রাষ্ট্র গঠন করছেন এবং রাষ্ট্র পরিচালনা করেছেন। রাষ্ট্র পরিচালনার জন্য কিছু লোক তৈরি করেছেন, ওরাও রাসূলের অনুযায়ী তৈরি করেছেন যে 4 জন, আবু বকর, ওমর, ওসমান, আলী। রাসূলের দেখানো পথে রাষ্ট্র পরিচালনা করেছেন। আপনি যদি বলেন রাসূল এসেছে শুধু আমাকে নামাজ শেখানোর জন্য, রাসূল এসেছে শুধু আমার তাসবিহ তাহলিল দেওয়ার জন্য, রাসূল এসেছে জানাজার নামাজ শেখানোর জন্য, রাসূল এসেছে মুদ্রা কিভাবে কবরে রাখবে এটা শেখানোর জন্য, আর কোন কাজের জন্য রাসূল আসে নাই, তাহলে বুঝতে হবে রাসূলের প্রতি আপনার ঈমান পূর্ণাঙ্গ হলো না। এটা আমার কথা না, আল্লাহর কথা। আমার কথা না, আল্লাহর কথা। জোরে বলেন না কেন? আমার সাহস হোক, কারণ ডর লাগে তো, কোন দিয়ে আবার কোন বিপদে পড়ি। এটা কার কথা? আল্লাহর কথা। তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। তাগুতকে দূর করবা তসবিহ দিয়ে সম্ভব নয়, তাগুতকে দূর করবা পাগড়ি মাথায় দিয়ে সম্ভব নয়, তাগুতকে দূর করবা টুপি মাথায় দিয়ে সম্ভব নয়, তাগুতকে দূর করবা মুসলমান দাবি করার মধ্য দিয়ে সম্ভব নয়। তাগুতকে দূর করতে হলে ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে জিহাদ করতে হবে। আল্লাহর পথে কি করতে হবে? জিহাদ করতে হবে। এখন জিহাদ কি? আমরা জিহাদ মানে শুধু বুঝি কল্লা হালাই দেন, এটা কোবাকুবি, কেমন না? কোবাকুবি একবার লাস্ট পর্যায়ে। তাগুতকে দুরিচ্ছাদ করার জন্য, তাগুতকে ধ্বংস করার জন্য, তাগুতকে উৎখাত করার জন্য আপনাকে 3টা